প্রিয় দর্শক বন্ধুরা, শুরু করছি গণিতের কৌশল। আজ দেখাবো যে কোনো সংখ্যাকে 50 দিয়ে গুণ, 50 দ্বারা গুণ যে কোনো সংখ্যাকে, কেবল 50, অন্য কোনো সংখ্যা নয়, 50 দিয়ে আমরা গুণ করব। সংখ্যার ডান দিকে, সংখ্যার শেষে, ডান দিকে অর্থাৎ সংখ্যার শেষে দুটি শূন্য বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে আমাদের গুণফল। দেখা যাক এক্সাম্পল নিয়ে সত্যি আসছে কিনা। 846 একটি সংখ্যা নিলাম, একে 50 দিয়ে গুণ করব, রেজাল্টটা কত হয়? তাহলে 846 এর ডান দিকে দুটো শূন্য বসিয়ে দিতে হবে। এত বড় গুণটা দুটো শূন্য বসিয়ে দিলে হবে না, আর ছোট্ট একটি কাজ বাকি আছে, সেই কাজটুকু টুক করে করে দিতে হবে। কাজটা কি? এর অর্ধেক করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছি 4, 2, 3 এর হাফ, 4, 2, 3 423। এরপর দুটো শূন্য বসিয়ে দিতে হবে, তাহলে এই যে দুটো শূন্য ডান দিকে বসিয়েছি, গুণফল হয়ে গেছে। এইটার অর্ধেক করতে হবে। আমি কিন্তু এখানে জোড় সংখ্যা নিয়েছি এবং বোঝানোর সুবিধার্থে একটা সহজ সংখ্যা নিয়েছি, যেটার অর্ধেক করতে সুবিধা হবে। সব সময় এই সুবিধাটা নাও হতে পারে। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি হবে না? অবশ্যই হবে। বিজোড় সংখ্যা হলেও হবে, দেখাবো, সেই কৌশল দেখাবো। আরো একটি জোড় সংখ্যা নিয়ে আসছি, 936 into 50, 936। তাহলে এর অর্ধেক করতে হবে, 468 এর হবে হাফ, 8 2 16 6, হাতে 1, 6 2 3, হাতে 1, 4 2 468। এরপর কি করব? এখানে দুটো শূন্য বসিয়ে দেব, তাহলে আমাদের গুণফল হয়ে গেছে। এই যে দুটো শূন্য, এইটার অর্ধেক করতে হবে, যাই থাক। কখন অর্ধেক করতে হবে? আমি কিন্তু জোড় সংখ্যা দেখাচ্ছি, এখনো বিজোড়ে যাইনি। বিজোড়ের ক্ষেত্রে কি করতে হবে? বিজোড়েও অর্ধেক করতে হবে, সামান্য একটু তফাৎ আছে, বলবো, তফাৎটা দেখাবো। 936 এটা 3 অঙ্ক। এবার একটি 4 অঙ্ক নিচ্ছি, এটা নিলাম 42,648 ইন্টু 50 কত হবে? ইজ ইকুয়াল টু 42,645, 42,648। তাহলে হাফ করতে হবে 21,324, 21324, অর্ধেক হয়ে গেছে। এরপর দুটো জিরো এখানে বসিয়ে দিতে হবে। এই যে দুটো জিরো বসিয়ে দিলাম, হয়ে গেছে আমাদের গুণফল। এটা হাফ করতে হবে, দুটো জিরো। এইবার আসছি বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব। এটা একটা বিজোড় সংখ্যা নিলাম, 641, অবশ্যই বিজোড় সংখ্যা। এটা আমরা কিভাবে করব? 641 এর হাফ করতে হবে, হাফ মানে আমরা 640 এর অর্ধেক করব। 640 এর অর্ধেক কত হবে? 320 হবে। তাহলে এখানে কত হচ্ছে? 320 হচ্ছে, 320। আর এখানে 1 করে আছে, তাহলে 0.5। এবার কি করব? গুণফলটা কত হবে? এই যে এটা বেরিয়েছে, এইটাই হবে গুণফল।
3205 এটাই হয় 3205 3205 গুণফল কিন্তু এখনো হয়নি। এই দশমিকটা আমরা দেখব না, দশমিকটা বাদ দিলাম, দেখব না। বিজোড়, সেটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার ক্ষেত্রে একটি শূন্য বসবে, এখানে আরেকটি শূন্য দিয়ে দিতে হবে। 32,050 এটা হলো গুণফল। তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে? একটি শূন্য। আর জোড় সংখ্যার ক্ষেত্রে হাফ এবং দুটি শূন্য, আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে হাফ এবং একটি শূন্য। আরেকটি বিজোড় সংখ্যা 4 অঙ্কের নিয়ে আসছি, 3651 নিলাম। 3651 একে 50 দিয়ে গুণ করব, একই নিয়ম। এটা হাফ করব, তাহলে 3651 আছে, আমরা 3650 চলে যাব। এটা কত হবে? 18, আর 50 গেলে 25 হবে, 50 গেলে 25 হবে, আর 51 আছে, আর একটা 0.5 হবে। এটা লিখে দেবো ওখানে 18,255, 18,255 এখানে লিখে দেব। আর যেহেতু এটি বিজোড় সংখ্যা একটি শূন্য দেবো, 18,255। আর যেহেতু এটি বিজোড় একটি, আর এই দশমিকটা দেখবো না, দশমিকটা বাদ, দশমিক বাদ। বিজোড় সংখ্যার ক্ষেত্রে একটি শূন্য, হাফ এটার অর্ধেক, গুণ্য এটা গুণ্য, গুণ্যর অর্ধেক এবং একটি শূন্য বিজোড় সংখ্যার ক্ষেত্রে। আর জোড় সংখ্যার ক্ষেত্রে গুণ্যর অর্ধেক আর তার ডান দিকে দুটি শূন্য। এই ছিল আজকের গণিত কৌশল। আবার দেখা হচ্ছে খুব শীঘ্র, পরবর্তী কোনো বিষয় নিয়ে হাজির হচ্ছি।